হুদি জোটে যোগ দেওয়া মানেই বাংলাদেশ ইরানের বিরুদ্ধে বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। হুমায়ুন কবির বলেন, কেবল হুদিদের প্রতিরোধের জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ করবে বাংলাদেশ। এদিকে রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে শামা ওবায়েদ বলেন, আরব আমিরাতের সাথে যোগাযোগ অব্যাহত আছে। দ্রুতই বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেন, সৌদি জোটে যোগ দেয়া মানেই বাংলাদেশের অবস্থান ইরানের বিরুদ্ধে বিষয়টি এমন নয়। কেবল হুতিদের প্রতিরোধের জন্য এই জোটে যোগ দেবে বাংলাদেশ। এছাড়া জোটে অংশ নেয়ার পেছনে ধর্মীয় এবং গুরুত্বপূর্ণ কৌশলগত কারণও রয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। Saudi Arabia is the custodian of two holy mosques, Makkah, Medina. So এখানে we have a special relationship. Anytime Saudi Arabia মানে সিকিউরিটির ক্ষেত্রে কোনো সহযোগিতা সৌদি আরবিয়া চায়, এই স্ট্রং অ্যাটাচমেন্ট থেকে বাংলাদেশ from a moral, ethical point of view will always, as one of the largest Muslim countries in the world, will always respond in assistance to Saudi Arabia. আর মূলত এটা তো হুটিজ tackling the Houthi challenge there. ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি। So this is not something to necessarily to strike out Iran. প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পরপরই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে তার বৈঠক প্রমাণ করে যে বাংলাদেশ বিশ্বমঞ্চে একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাবন্দী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের জামিনে মুক্তির বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এই ভিজিবিলিটি, এই স্ট্রেংথ আমাদের ফরেন পলিসি আসতেছে ফ্রম দি পার্সোনাল ওয়েট অফ দি প্রাইম মিনিস্টার। চায়নার সাথে আমাদের যে সম্পর্ক, ইট ইজ এ ভেরি ইটস গন ইনটু নিউ হাইটস। এটা স্ট্র্যাটেজিক সম্পর্ক এবং ওখান থেকে অনেক ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে যেগুলো উইল ক্রিয়েট জবস। এদিকে রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বেনজিরকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করতে আরব আমিরাতের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর সফল হয়েছে জানান শামা ওবায়েদ। সার্জিও গরের সফরটি অত্যন্ত। দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিনের বিষয়ে দুদকের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জৈনুল আবেদিন শিবলি। বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এদিকে জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। গত 12 জুন দুবাইয়ে গ্রেফতার হন সাবেক আইজিপি বেনজির আহমেদ। পরে 14 জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এরই মধ্যে শর্ত সাপেক্ষে দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে এ বিষয়ে দুদকের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। এ সময় তিনি দাবি করেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে দুদকের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি হয়নি। এদিকে একই দিনে দুদকের সচিব হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ সাইদুর রহমান খান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় সংসদে উঠে আসা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করা হবে। কোন কাজটা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে, তাদের সাজেশন, বাস্তবতা, সরকারের ইচ্ছা বাস্তবায়ন, কর্মপরিকল্পনা বাস্তবায়ন সবগুলো সমন্বয় করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের তালিকা নির্ধারণ করব। এই হিসেবে আমরা আমাদের কর্মসূচি পরিচালনা করব। তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই দুদকের নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।
তরুণ উদ্ভাবকদের গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সাথে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ের এত বড় সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সাথে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। MISTর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া তাদের উদ্ভাবিত আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। এ সময় সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিক্সের মতো নতুন রপ্তানি খাত গড়ে তুলে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সরকারের সমালোচনা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, মুক্ত সাংবাদিকতার জন্য 1973 সালের আইনি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই অভ্যুত্থানেও একটি পক্ষের সাংবাদিকরা বিগত সরকারকে টিকিয়ে রাখার কৌশল নিয়েছিল বলে অভিযোগ করেন মন্ত্রী। আমাদের যে কোনো জ্ঞানকে জনগণের কল্যাণের দিকে ধাবিত করতে হবে। বিশেষ করে সাংবাদিকতার মতো বুদ্ধিভিত্তিক পেশাদারিত্ব এটা অবশ্যই করতে হবে। প্রত্যেকের মধ্যে এটা নিষ্পত্তি হওয়া দরকার যে বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে এবং সেই ক্ষেত্রে একটা সার্বজনীনতার মধ্যে আমরা কিভাবে যেতে পারি। বিএনপি এক সময় মজলুম ছিল, কিন্তু এখন ফ্যাসিস্টে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি ফ্যাসিস্ট সরকারের মতোই দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় 11 দলের নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তারেক রহমানও একই ভুল করছেন। তার আশপাশের মানুষই তাকে বিভ্রান্ত করে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জান দিব জুলাই দিব না শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। সরকার পুরনো ফ্যাসিবাদী কায়দায় চলছে জানিয়ে 11 দলের নেতারা বলেন, জাতির আকাঙ্ক্ষা গলা টিপে হত্যা করলে ছাড় দেওয়া হবে না বিএনপিকে। প্রত্যেকটা জায়গায় আমরা আনডেমোক্রেটিক সিস্টেম দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। ফলত এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। আমরা চেয়েছি আমাদের কাঠামোর পরিবর্তন, যেই কাঠামোর মধ্য দিয়ে হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি হয়, সেই কাঠামোর পরিবর্তন করতে হবে। জনগণের যে সমস্যাগুলি আছে, আমরা যে সংস্কারগুলির কথা বলছি, এই সংস্কারগুলি মেহরবানি করে করেন। চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে পারবেন না। এ সময় জামায়াতের আমির বলেন, পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ শুরু করেছে বিএনপি। সচিব হওয়ার জন্য এখন আর বিসিএস কোয়ালিফাই করা লাগবে না। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। এই বাংলাদেশ তো এটা দেখার জন্য এত রক্ত দেয়নি 24-এ। প্রশাসনে বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, বর্তমান সরকার সংস্কারের পক্ষে নয়। যে হাসলটটা ফ্যাসিস্ট সরকারের ছিল, সেটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। গণভোটের রায় এদেশের মাটিতেই বাস্তবায়ন হবে বলেও জানান বিরোধী দলীয় নেতা। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পুলিশকে। এ সময় তিনি আরও জানান, আগস্ট মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেন কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহীর প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে পুলিশের 27তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, পুলিশ বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তি বান্ধব ও মানবিক সংস্থা। বর্তমান সরকার বিশ্বাস করে
পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে জনগণের আস্থা অর্জন করতে হবে বাহিনীর সদস্যদের। 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের পরের যে গণমানুষের প্রত্যাশা, জাতির প্রত্যাশা, বর্তমান রূপান্তরমূলক এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমরা যে যাচ্ছি, আমাদের জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আপনারা পূরণ করবেন, দুর্নীতিমুক্ত থাকবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগস্ট মাসকে কেন্দ্র করে পুলিশের বাড়তি সতর্কতার কথাও জানান তিনি। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। আমরা সবসময় সতর্ক থাকি, পুলিশ বাহিনী সতর্ক থাকে এবং বোম ডিসপোজাল ইউনিট 24 আওয়ার্স আমরা রেডি রাখি। কোথাও এরকম কোনো নাশকতার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা। তবে আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি সেটা আমাদের এখনো বিপজ্জনক কোনো পরিস্থিতির ইঙ্গিত দেয় না। সারদায় সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে 27তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ শেষ হয়।